নমস্কার দর্শকবিন্দু, লক্ষ লক্ষ মানুষ আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না কেন? এই আসলে কারণটা কি ফাঁস করলো, যেটা আবাস যোজনার অন্তর্গত বাড়ি না পাওয়ার পিছনে রাজ্যবাসীর বঞ্চনার আসল কারণটা কি, সেটাই আমরা আজকে দেখে নেব। যেটা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে লক্ষ লক্ষ মানুষ আবাস যোজনার বাড়ি না পাওয়ার কারণটা কি, সেটাই আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবো। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যেটা জানা যাচ্ছে, বিধানসভায় আজ আবাস যোজনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত বাড়ি না পাওয়ার পেছনে রাজ্যবাসীর বঞ্চনার আসল কারণ স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন তার যেটা জানালেন ভাষণের স্পষ্ট জানান যে কেন্দ্রীয় সরকার এক টাকাও দেননি গৃহ নির্মাণে, যেটা 11 লক্ষ বাড়ি বানানোর আবাস যোজনা প্রকল্পের টাকা দেননি। অর্থাৎ আমরা যেটা আপনাদের আপডেট আসছে সেটাই জানাচ্ছি, কোনো রাজনৈতিক তত্ত্ববিধান সম্বন্ধে আমরা উল্লেখ করে জানাচ্ছি না, যেটা আসছে সেটাই জানাচ্ছি আপনাদেরকে। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান আবাস যোজনার বাড়ি চাই, একথা কেন্দ্রে বারবার জানানো সত্ত্বেও কাজ হয়নি। এত টিম পাঠানোর পরেও, এত রিপোর্ট দেওয়ার পরেও, এতবার গিয়ে দেখা করার পরেও কোনো কাজ হয়নি। আমি যেটা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেও কেন কেন্দ্র টাকা দেননি, আমি শুনছি যে কেন্দ্রীয় মন্ত্রী বলছেন রাজনৈতিক কারণে দেওয়ার যেটা যাচ্ছে না, অর্থাৎ রাজনৈতিক কারণের জন্য দেওয়া যাচ্ছে না, মন্ত্রী বলেছেন কেন্দ্রীয়, যেটা শোনা যাচ্ছে। অর্থাৎ এদিকে আবাস যোজনার কেন্দ্রকে দাগের মুখ্যমন্ত্রী সরাসরি টাকা আটকানোর রাজনৈতিক অভিযোগ আনবেন মমতা। এই সঙ্গে সংখ্যালঘু উন্নয়নের টাকা নিয়ে অনেক অপপ্রচার করছেন বলে মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা জানা যাচ্ছে। অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত টাকা, এই সমস্ত তথ্যগুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। মমতা জানান যে 2010 সাল থেকে 11 সাল বরাদ্দ ছিল 472 কোটি, অর্থাৎ 2023 থেকে 24 সালে বেড়ে হয়েছে সেটা 4233 কোটি টাকায়। দেশের মধ্যে সংখ্যালঘু স্কলারশিপ আমরা 1 নম্বর, সংখ্যালঘু একলা যেটা উন্নয়ন 855 কোটি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেন মোলান, যেটা জানাচ্ছে স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, আমরা স্কলারশিপ দিচ্ছি। তাছাড়াও মেধাশ্রী যেটা দেওয়া হচ্ছে, অন্যান্য অন্য গ্রহের শ্রেণীর পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হচ্ছে, সমস্ত কিছু আর কি, ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে, যেটা শীঘ্রই নিয়োগ হবে, অর্থাৎ নিয়োগের সুপারিশ করা হয়েছে। এই সমস্ত একাডেমির যে সমস্ত অ্যাডমিট বাজেট বাড়ানো হয়েছে, এই সমস্ত তথ্য আর কি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যে স্কলারশিপটা দেওয়া হয় পাওয়া যায়, রাজ্যের ভিত্তি উচ্চ পর্যায়ে কমিটি করা হয়েছে, যারা সমীক্ষা করবে আগামী 6 মাস সময় ধরে, যেটা জানা যাচ্ছে খারিজি মাদ্রাসা নিয়ে, অর্থাৎ যার ফলে এখানে যারা পড়েন তাদের স্কলারশিপ পেতে সুবিধা হবে। এই ছিল আজকের আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যতটুকুন আপডেট আসে আপনাদের কাছে তুলে ধরাটাই আমাদের কাজ, আর আমরা কোনো রাজনৈতিক সম্মতভাবে উল্লেখ করে জানাচ্ছি না। এ, কি মনে করলো সেটা আমরা ভাবছি না, যেহেতু যে আপডেটটা উঠে আসছে আপনাদের সামনে এই আপডেটটা তুলে ধরলাম। আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন। আর আপনাদের কাছে ছোট অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।